ইবাদত এমন ভাবে করো কেমন যেন তুমি তাকে দেখতেছ। আমার প্রিয় শাইখ মুর্শিদ যেমন আল্লাহর ঘরের আশপাশ আমরা যাই, নামাজ পড়ি, আল্লাহর ঘর দেখি। দামাত বরকাতুহুমের আল্লাহর ইবাদত এমন ভাবে করো কেমন যেন তুমি স্বয়ং আল্লাহকে 2026 দেখো। রবিবার পবিত্র মক্কা নগরীতে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু। মেরাজের যদি তুমি এই পর্যায়ে পৌঁছতে না পারো, ফা ইন্নাহু ইয়ারাকা, অন্তত এই পর্যায়ে পৌঁছো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। আকাশে অন্তরের ভিতরে, মনের ভিতরে এই অনুভূতি রাখা যে আল্লাহ আমাকে দেখতেছেন। কি জানি কি হলো, এবং এই অনুভূতিটা তুমি শুধু ইবাদত করা অবস্থায় না, কত বরং যতক্ষণ আমি জাগ্রত ততক্ষণ ভিতরে এই অনুভূতি যে আল্লাহ পাক আমার সাথে আছেন, আল্লাহ পাক আমাকে দেখতেছেন। এই সব সময় মনের ভিতরে এই অনুভূতিটা যার আসে, এটাকে বলে মাকামে ইহসান, ইহসানের দরজা। আমাদের পড়ালেখার মধ্যে যেমন 1 2 3 5 6 7 8 9 10 স্তর আছে, ইবাদতেরও এরকম স্তর আছে, পর্যায় আছে। আমরা শুধু এখনো 1 এ রয়ে গেছি। দেখা দেখি ইবাদতের দিক থেকে আমরা এখনো ক্লাস 1, বহু দূর যাইতে হবে। বেষ্টিত পরিবেশে বহু দূরের একটা সীমা রেখা হলো কমসে কম এ পর্যন্ত যাওয়া, যে সার্বক্ষণিক এই অনুভূতি অন্তরে জাগ্রত হয়ে যাক যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। কমপক্ষে সকল মুসলমানকে এই পর্যায়ে যাওয়া ছিলেন প্রভু ফা ইন লাম তাকুন তারাহু দিতে তোমার ফা ইন্নাহু ইয়ারাকা। ইবাদত এমন ভাবে করতে হবে কেমন যেন আমি আল্লাহকে দেখতেছি। যদি এই পর্যায়ে পৌঁছতে না পারি, কমসে কম আল্লাহ আমাকে দেখতেছেন এই পর্যায়ে যেন আমি পৌঁছাই। এটাকে বলে মাকামে ইহসান। তো মাকামে ইহসানেরও স্তর আছে, মাকামে ইহসানেরও স্তর আছে, পরিধি আছে। সাগর, তো সাগরের মধ্যে কেউ ঝাঁপ দিল, 10 হাত গেল, 20 হাত গেল, কি জানি সাগর তো আর পার হইতে পারে না। সেদিন আল্লাহ পাকের নূর করতে কত কথা বললে দুজন সীমা অনেক, বরং এটা হচ্ছে কুল কিনারাহীন, সীমাহীন। তো ছাত্রীয়ে যে যত দূর যাইতে পারে, ছাত্রী যে যত দূর যাইতে পারে। যারা আমরা দুনিয়াদার, টাকা পয়সা কামাই, সারা জীবন চেষ্টা করে কেউ লাখপতি হয়, কেউ কোটিপতি হয়, কেউ 100 কোটি টাকার মালিক হয়, কেউ 1000 কোটি টাকার মালিক হয়, কেউ লাখ কোটি টাকার মালিক হয়, কিন্তু এটা তো শেষ নাই। অনুরূপ ভাবে আল্লাহ পাকের নৈকট্যেরও শেষ নাই, যে যত দূর যাইতে পারে। কিন্তু বিষয় হলো আমরা বিষয়টা আমাদের মাথায় নাই। আমরা মনে করি নামাজ পড়লাম, তাওয়াফ করলাম, হজ করলাম, যাকাত দিলাম, দাঁড়িয়ে রাখলাম, করলাম, হইছে তো। একটা লক্ষ্য আছে, একটা সেন্টার আছে, একটা পর্যায় আছে। কমপক্ষে যে পর্যায়টা, সেটা হলো সার্বক্ষণিক এই অনুভূতি আসুক যে আল্লাহ আমার সাথে আছে। অহুয়া মাআকা, অহুয়া মাআকা আইনামা কুনতুম, অহুয়া মাআকুম আইনামা কুনতুম। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা যেখানেই থাকো না কেন, অহুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে আছেন। আমরা যেখানেই থাকি না কেন আল্লাহ আমাদের সাথে আছেন। এখন আমাদের মাঝে আর আল্লাহ ওয়ালাদের মধ্যে পার্থক্য এই, আল্লাহ ওয়ালারা এটা অনুভব করেন যে আল্লাহ আমার সাথে আছেন, আর আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সাথে আছেন। আমাদেরকে ওই পর্যায়ে যেতে হবে, এই অনুভূতি যেন দিলে আসে
যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন। একদম একাকী আমার শাইখ দামাত বারাকাতুমের জবানে শুনেছি বহুবার। কি হলো সেদিন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলের হাতে হাত রেখে যখনই বায়াত হতেন, ঈমান গ্রহণ করতেন, সাথে সাথে তারা এই পর্যায়ে চলে যেতেন মাকামে ইহসানে। সাথে সাথে আল্লাহ রাসূলের বরকতের কারণে, সোহবতের কারণে, সোহবতের এত পাওয়ার, সাথে সাথে এই পর্যায়ে চলে যেতেন। আর আমরা মেহনত করে এই পর্যায়ে যাইতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন, সার্বক্ষণিক অনুভূতি। এবং এটা আস্তে আস্তে এই স্তরে আগাইতে থাকা, আগাইতে থাকা, আগাইতে থাকা, আগাইতে থাকা। আল্লাহর সাথে সম্পর্ক, যা অন্ধকার কবরে আল্লাহ ছাড়া কেউ নাই। ফুলসিরাত পার হইতে হবে, আল্লাহ ছাড়া কেউ নাই। কিয়ামত ময়দানে, কিয়ামতের ময়দানে 50,000 বছর আল্লাহ ছাড়া কেউ নাই। 50 দিন না, 50 বছর না, 150,000 বছর। মাথাও তো আসে না, খাবার নাই, অক্সিজেন নাই, গাছ নাই, পানি নাই, আত্মীয় স্বজন নাই, ওষুধ নাই, ডাক্তার নাই, হাসপাতাল নাই। এই তাপে, এই গরমে কি কষ্ট। জাহান্নামী যারা নিশ্চিত জাহান্নামেই যাব, তারা অনুরোধ করবে আল্লাহ যেখানে দাওয়াত দিয়ে দাও, এই জায়গা আর সহ্য করতে পারি না, এই জায়গা আর সহ্য হচ্ছে না। 50,000 বছর সহজ কথা। তো সেই কঠিন দিনেও যারা দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করবে, আল্লাহ পাক তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন, তাদের কোনো কষ্ট নাই। আল্লাহ রাসূল হাউজে কাউসার থেকে পানি পান করাইলে একবার আর পিপাসা লাগবে না। একবার পানি পান করলেই আর কারো পিপাসা লাগবে না। নবীজি পানি পান করাইতে রাখেন, এক জায়গায় রাখেন, নবীজি পানি পান করাইতে থাকবেন। কিছু লোক যাবে, পরে নবীজি তাদেরকে চিনবেন, তারাও নবীজিকে চিনবে। নবীজি পানি পান করাবেন, এই মুহূর্তে আল্লাহ রাসূল আর ওই ব্যক্তিদের মধ্যে পর্দা পড়ে যাবে। কিছু পর্দা আছে না, অটো পড়ে যায়, অটোমেটিকলি পর্দা পড়ে যাবে। তখন নবীজি বলবেন যে এদেরকে তো আমি চিনি, এরা আমার উম্মত, তো পর্দা দিলে কেন? ফেরেশতাদেরকে বলবেন। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি চলে আসার পর তারা কি করেছে। আপনি দুনিয়া থেকে আসার পর আপনার দ্বীনের মধ্যে এরা বিকৃতি সৃষ্টি করছে। তখন নবীজি বলবেন, সোহকান সোহকান, দূর হও, দূর হও। ওই যে যারা বেদাত সৃষ্টি করে, বেদাত বিদাত, নবীজি বলছেন একটা, করে আরেকটা। তো যাই হোক, যাব তো আল্লাহর কাছেই যাব। স্ত্রীকে যত আপন মনে করি, আসলে বিপদে পড়লে বুঝে যাবে আর কি আপন না পর। স্বামী স্ত্রী দুজন গেছেন সুন্দরবনে, বাঘে ধরছে আপনারে, স্ত্রী থাকবো সাথে? হ্যাঁ, আরেক ভাই থাকবো? বা ধরছে আপনার স্ত্রীর বাঘে, আপনি থাকবেন সাথে? এটা বাস্তবতা। কিন্তু আল্লাহ সর্ব জায়গায় আছেন, সবসময় আছেন, সবসময় থাকবেন। আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করুন। আপনাদের গ্রামের ঘটনা, সেরাসেরি মহব্বত সম্পর্ক, পরে মা বাবা রাজি নেই, সম্ভবত চাচতো বোন জ্যাঠতো ভাই, পরে বাজার থেকে বিষ আইনা দোনোটা গেছে বিষ খাইতে। এদেরকে মাইনে নিবে না মা বাবা, এই জীবন তাদের দরকার নাই, বিষ নিয়ে দোনোটা গেছে। এখন ছেলে মেয়ের বলতেছে তুমি আগে খাও, মেয়ে ছেলের বলতেছে তুমি আগে খাও। খাইব নিশ্চিত, কিন্তু কে আগে খাবে? পরে যাই হোক, ছেলেই আগে খাইলো। বিষ খাইলেই তো একটা চিৎকার আসে, একটা যন্ত্রণা।
খাওয়ার সাথে সাথে সে যে একটা চিৎকার দিছে, ও মেয়ে ওইখান থেকে দিছে এক দৌড়ে ঘরে চলে আসে, এক দৌড়ে ঘরে, বাস্তব বাইদের গ্রামের। আচ্ছা যাক, তুমি বিষ না খাও, তুমি তারা এখন বাঁচাও, চিকিৎসা করাও, হাসপাতালে নাও, সাথে সাথে হাসপাতালে নিতে পারলে একটা কিছু করা যায়। আসলে আল্লাহ ছাড়া আপন কেউ নাই। করুণায় এই জিনিসটা বাস্তবে প্রমাণ করাইলো, এরপরও আমরা এটাকে মাথায় নেই নেই। আমরা সেই ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, বৈরবে তো এমন হয়েছে, বড় বাঁশ আইনা গুতয়া গুতয়া কবরে ফেলাইছে, কাছে যায় না কেউ। আগে গর্ত করে রাখছে, পরে কানের থেকে লাশ ফালাই চলে গেছে, কোনো গোসল নাই, কিছু নাই, বাঁশ দিয়া গুতায়া গুতাইয়া। অথচ এই লোকে করুণাই ছিল না, করুণাই ছিল না। না আসে না, আত্মীয়তা টিম হয়ে আলেমুলামারায় মার্কাজুল ইসলামিয়া ঢাকায়, মার্কাজুল ইসলামিয়া লাশ গোসল করাইতো, পরে শত শত করোনার রোগীকে তারা গোসল করাইছে। অবশেষে তো তারা স্বাভাবিক পিপিও পরে নাই, পিপি না টিটি, পিপি, পিপিও পরে না, কত পিপি করবো? এদের তো কারো করুণা হইল না, আলেম ওলামার করুণা হয় নাই, ইমাম মুয়াজ্জিনের করুণা হয় নাই, তালেব ইলমের করুণা হয় নাই। বুঝা গেল করুণারও চোখ আছে, সে কারো নির্দেশে চলে। আমাদের যমুনা ফিউচার পার্কের প্রধান বাবুল সাহেব, তো উনার খাদেমে মানে ড্রাইভার বা পিএসএ ফেসবুকে এটা দিছে, লাস্ট মুহূর্তে উনি চীনের ডাক্তারকে বলছেন যে আমার শুধু ব্যথাটা যদি আপনি ভালো করে দিতে পারেন, কমায় দিতে পারেন বুকের, আমার এই যমুনা ফিউচার পার্ক আপনার নামে লিখে দিব। মৃত্যুর কিছুক্ষণ আগে বলছেন। যে ছেলে মেয়ে, স্ত্রী, সন্তানের জন্য বেচারা এত কিছু করলো, কবরেই তো যায় না, কেউ কাছে আসে নাই, একা একাই মরছে, একা একাই কবরে গেছে, পরেও যায় না। তো যাই হোক, বলা উদ্দেশ্য এই নয় যে ছেলে মেয়েরে মারা ফেলবেন, স্ত্রীর গুলি করে দিবেন, বলা উদ্দেশ্য এই না। শরীয়ত যতটুকু তাদেরকে ভালোবাসতে বলছেন অতটুকু ভালোবাসা, শরীয়ত তাদের হক যতটুকু আদায় করতে বলছেন অতটুকু আদায় করা, এর বাইরে না যাওয়া। ভালোবাসতে হবে সবচেয়ে বেশি আল্লাহকে, এরপর সবচেয়ে বেশি রাসূলকে, এরপর আমার মা বাবা, এরপরে নিজের শায়েখ, এরপরে তারা। আমরা তো মাশাআল্লাহ সন্তানের প্রেম এই পরিমাণ আমাদের ভিতরে। সৌদি আরবে বাপের বয়স 65-70, ছেলের বয়স 26-30, ছেলের বিয়ে করে না, সম্পদও দেয় না, তারটা সেই করুক। অথচ বাপে শত শত কোটি টাকার মালিক, ছেলেরা হাত খরচও দেয় না, বিয়েও করে না। ওই বুড়া আর একটা করবো, হে আর একটা করবো, কিন্তু ছেলেরা করাবো না, ঠিক আছে নি? তার একটা কথা, ছেলেরা করে না, তারটা সে চিন্তা করুক। আমাদের বাংলাদেশটা একটু ভিন্ন, বাংলাদেশের পরিবেশ ভিন্ন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহই আপন। আল্লাহ আপন ছিলেন রুহের জগতে, লক্ষ লক্ষ বছর রুহের জগতে আমরা ছিলাম, আল্লাহ পালছেন। আবার মায়ের গর্ভে আল্লাহ আপন ছিলেন, কেমনে পালছেন? আজীব কারবার। পানির ভিতরে আমরা ছিলাম, মায়ের গর্ভ থেকে আল্লাহর কুদরতে আমরা আসছি। এরপরে এখন মা বাবা, আত্মীয় স্বজন পাইয়া আল্লাহকে ভুলে যাওয়া অনেক বড় নাফরমানি। নাফরমানি করি আর না করি, মৃত্যুর পর আবার আল্লাহর কাছে যাব। এজন্য মাঝে মধ্যে টাকা পয়সা
কেমনে বাড়ামো, কেমনে কামামো, এই চিন্তা বাদ দিয়া মাঝে মধ্যে মৃত্যুর চিন্তা করা, মৃত্যুর মোরাকাবা। হঠাৎ অসুস্থ হয়ে গেলাম, হাসপাতালে ভর্তি হয়ে গেলাম, নিঃশ্বাস আসে আর যায়, লাইফ সাপোর্টে গেলাম, সবাই কান্নাকাটি করতেছে, হঠাৎই আমি মালাকুল মউত দেখতেছি, ফেরেশতারা আসতেছেন, আমার জান কবজ করতেছেন, আমার রূহ বাইর করে ফেললো, আত্মীয় স্বজন আসতেছে, গোসল দিতেছে, জানাজা হচ্ছে, আমার কবরে রাখলো, মুনকার নকির আসলেন, প্রশ্ন করলেন, মাঝে মধ্যে একা 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 এগুলো একটু বাবা, এটাকে বলে মোরাকাবা, একা একা এগুলো বাবা। এর দ্বারা আমরা আখিরাত মুখী হব। আর প্রতিদিনই উচিত আমাদের কোনো না কোনো আলেমের সোহবতে গিয়ে একটু সময় বসা। সারাটা দিন দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, দিন মন মাথায় আসে না, আল্লাহর ভয় মাথায় আসে না। যারা আল্লাহকে ভয় করে তাদের সোহবতে একটু সময় বসা। রাজনীতি যারা করে তাদের সোহবতে বসলে আপনারও রাজনীতি করতে মন চাইবে। ব্যবসায়ীদের সোহবতে গেলে আপনারও ব্যবসা করতে মন চাবে। যাদের ব্যবসা আখেরাত, দিন, তাদের সোহবতে বসলে মাথায় দিন আসবে, ভয় আসবে। হজের পরে দেশে যাইয়া অবশ্যই পারলে প্রতিদিন কারো সোহবতে যাওয়া, না হলে অন্তত সপ্তাহে একবার যাওয়া, 15 দিনে মাথায় একবার যাওয়া, যা একটু বসা, একটু নসিহত শোনা। এর দ্বারা আমাদের মুভমেন্টটা চেঞ্জ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো এখান থেকে কথা আসছে, নৈকট্যেরও একটা সীমা রেখা আছে। আল্লাহ পাকের যে সান্নিধ্য, কেউ অল্প সান্নিধ্য পায়, কেউ বেশি সান্নিধ্য পায়, কেউ আরো বেশি পায়। এখান থেকে কথাটা আসলো আর কি। অমুকে এত দিব, অমুকের কাছে অত পামো, রুকুতে যায়, আল্লাহর সামনে মাথাটা নামাইলো, এই সময় আল্লাহর স্মরণ নাই যে আমি আল্লাহর সামনে মাথাটা নামাইলাম। তাওয়াফ করতেছে, আল্লাহর ঘরে চতুর্পাশে আমি আসি, আল্লাহর দরবারে ঘুরতেছি, এই সময় আল্লাহর স্মরণ নাই। শুকনা ইবাদত, এই ইবাদত দ্বারা কি হবে, কি পামো, হবে কি, পামো কি? এজন্য আল্লাহর মহব্বতের দ্বারা অন্তরটাকে ভিজানো, বেশি বেশি আল্লাহ ওয়ালাদের সোহবত। যদি কেউ এই লাইনে, যারা এই লাইনে কিছু পাইছেন, পাওয়ার রাস্তা এটা আল্লাহ ওয়ালাদের সোহবত, সান্নিধ্য, আনুগত্য, তাদের কাছে নিজেকে পেশ করা, নিজেকে মিটানো। এই ছাড়া যারা ইবাদত বন্দেগী করছে, কারো সোহবতে যায় নাই, তারা আল্লাহকে পায় নাই। তো শুধু নেকির পিছনে ঘুরছে, পরে মরে গেছে। তারা জান্নাত পাবে, কিন্তু আল্লাহকে তারা পাইল না, আল্লাহর মহব্বত পায় নাই। আল্লাহর মহব্বত ভারী জিনিস, আসল জিনিস, ভারী জিনিস, আসল জিনিস। স্ত্রীর সাথে স্ত্রী আপনার জন্য বৈধ, আপনার স্ত্রী আপনার জন্য বৈধ, আপনার স্ত্রীর জন্য আপনি বৈধ, কিন্তু একজনের প্রতি আরেকজনের ভালোবাসা নাই। থাকে একসাথে, খায় একসাথে, সংসার করতেছে, ভালোবাসা নাই, এটা কোনো সংসার হইল? এটা কোনো জিন্দেগি না। আর ভালোবাসা আছে স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি ভালোবাসা, এটা হইল সংসার, মহব্বত। তারেক ভাই একদিন আমাদের রুমে বসা, ছটফট করতেছে, আমি কি এরকম করেন কেন, কি হয়েছে? ঘুমাইছে না জাগ না আছে, একটু দেখে আসি। এটা ভালো তো, এটা মহব্বত আছে, স্ত্রীর প্রতি মহব্বত আছে। মহব্বত ছাড়া সংসার হয় না, নাহলে এটা একটা মানে শুকনা ভাতের মতো, এটা হলো শুকনা ভাত খাওয়া। তো আল্লাহর সাথে যদি মহব্বত না হয়, এটা ইবাদত না। এটা হলো আমার হাতুড়ি দিয়ে পিটাইয়া পর নামাজ পড়, আমিও পড়ি, জাহান্নামের ভয়ে পড়ি, আল্লাহর মহব্বতে পড়ি না। এক হলো জাহান্নামের ডরে গুনাহ থেকে বাঁচা, আর একটা আল্লাহর মহব্বতে গুনাহ থেকে বাঁচা, পার্থক্য আছে। আমরা শুধু নেকির পিছনে ঘুরি, এই আমল করলে এই নেকি, হে আমল করলে হে নেকি। আর মাশাআল্লাহ তবলিগে গেলে তো বলে একটা নেক আমল করলে কি 49,000, 49 কোটি। এটা তো কোনো সহি হাদিস নাই। যাই হোক, আল্লাহর মহব্বত অর্জন করা, রাত্রে উঠা,
রাত্রে উঠা যদি মনে করেন অজু করতে কষ্ট লাগে, 2 রাকাত নামাজ পড়তে কষ্ট লাগে, থাক, এমনি হাত উঠান না, একদম নীরবে, কেউ জানে না, আল্লাহর সাথে সম্পর্ক। আমাদের প্রত্যেকেরই এমন কিছু আমল থাকা উচিত যেটা আমার স্ত্রীও জানে না, স্ত্রীরও খবর নাই, গোপন কিছু আমল করা আর আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কায়েম করা। শুকনা নারিকেলের মতো আর ভালোবাসাহীন এই ইবাদত হইলো এই শুকনা ভাতের মতো। আল্লাহ আমাদেরকে এই জিন্দেগি থেকে ফিরে আসার তৌফিক দান করে। লা ইলাহা ইল্লাল্লাহ। রাখবেন না ভাই, আমার খালি আমি রাখবেন কেমনে? এটা কোন কথা হইলো? আপনি এখানে থাকেন, এলাকায় থাকেন, এলাকায় মাহফিল করবেন না ভাই? আমার তো দাওয়াত দেওয়া হয়ে গেছে, সেই সময় বুঝে আসে আর এই কদর। বউ মানুষ তো 1 বছর আগে দাওয়াত দিয়ে রাখে, 6 মাস আগে দাওয়াত দিয়ে রাখে, বহুদিন ঘুরে একটা মাহফিল পায়, কিন্তু ফিরি ফিরি পাওয়াতে কোনো দাম নাই, মূল্য নাই। আদি কথা নাকি কিছু এটা ওই সময় আগে